অভিনয়শিল্পী মোশাররফ করিমকে গত ঈদে মুক্তি পাওয়া ইনসাফ ছবিতে দেখা গেছে। সঞ্জয় সাদ্দাম পরিচালিত ছবিতে মোশাররফ করিমের অভিনয় বেশ আলোচিত হয়েছে। এখন ব্যস্ত আছেন নতুন নাটকের শুটিংয়ে। এর মধ্যে গত বৃহস্পতিবার এই অভিনেতা জানালেন তার অভিনীত একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র যুক্তরাষ্ট্রের একটি উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। আদর্ত দ্য সার্কেল নামের ছবিটির পরিচালক মাহমুদুল হাসান। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আয়োজিত ৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫ প্রদর্শিত হবে মোশাররফ করিম অভিনীত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আবর্ত দ্য সার্কেল। ২৪ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্র বাংলাদেশের উপকূলবর্তী এক নারীর সংগ্রাম, সামাজিক চাপ এবং বৃত্ত ভেঙে মুক্তির আকাঙ্ক্ষাকে ঘিরে আবর্তিত হয়েছে বলে জানান পরিচালক। সংগ্রামী সেই নারীর চরিত্রে অভিনয় করেছেন রোবেনা রেজা জুই। ১ আগস্ট থেকে বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অফ ডালাসে শুরু হচ্ছে। উৎসবের দ্বিতীয় দিন স্থানীয় সময় রাত ৮টা ৩০ ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার অ্যান্ড ক্যাফেতে প্রদর্শিত হবে এটি। জানা গেছে এই উৎসবে ১৩৮টি আন্তর্জাতিক চলচ্চিত্রের মধ্য থেকে মাত্র ৪টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে, তার মধ্যে আবর্ত দ্য সার্কেল একটি। একই সেশনে প্রদর্শিত হবে ভারতের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে সৃজিত মুখার্জির বানানো জীবনীভিত্তিক ফিচার ফিল্ম পদাতিক। ২৪ মিনিটের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আবর্ত দ্য সার্কেল এটিতে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুই ছাড়া অভিনয় করেছেন আভা রানী, অগ্রগামী সাম্য, নিজামুদ্দিন প্রমুখ। পরিচালক মাহমুদুল হাসান বলেন, আমরা যেসব নারীকে জীবনের ছোট ছোট দায়, নিঃশব্দ ত্যাগ কিংবা অভক্ত নষ্ট করতে দেখি, আমাদের এই সিনেমা মূলত তাদেরই প্রতিচ্ছবি। এই সিনেমা এক ধরনের নীরব বিদ্রোহ, যেখানে একজন নারী নিজের অতীত, হতাশা ও অনুচ্চারিত জীবন থেকে বেরিয়ে আসার আকাঙ্ক্ষা নিয়ে দুঃসহ অতীত থেকে পালাতে চান। পরিচালকের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবর্ত দ্য সার্কেল সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে বাংলাদেশের পর্যটন নির্ভর নির্জন এক সৈকতের পাশে অবস্থিত একটি কাঁকড়া ভাজার দোকানকে কেন্দ্র করে। প্রতিদিন দেশ বিদেশের পর্যটকেরা স্বাদের খোঁজে এই দোকানে ভিড় করেন, আর দোকানের পেছনের ছোট্ট রান্নাঘরের ধোঁয়া আর মশলার আড়ালে এক নারীর নীরব যুদ্ধ চলতে থাকে সামাজিক বিধিনিষেধে, অতীতের ক্ষত এবং ভাঙা স্বপ্নের ভার নিয়ে, যেখানে এক মা তার সন্তানের ভবিষ্যতের জন্য নিজের অতীতকে পেছনে ফেলতে চান।